ভিডিওটিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শায়ক। তো ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেমন আপনাদেরকে গতকালই বলছিলাম, সেটা হলো যে এই যে আবহাওয়া, এই আবহাওয়ার তারতম্য আজকাল কিন্তু খুব লক্ষ্য করা যাচ্ছে। আর এবার এর মধ্যে একটা বড় চিন্তা ভাবনা হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে কারোর জন্য যে ভ্যালেন্টাইন্স ডে তো এগিয়ে আসছে। এই ভ্যালেন্টাইন্স ডেতে কেমন থাকবে আবহাওয়া? উত্তরবঙ্গে বৃষ্টি নাকি দক্ষিণবঙ্গে? ঠান্ডা বেশি বাড়বে নাকি গরম ফিরে আসবে? কি হবে? তবে এই ক্ষেত্রে আরেকটা চিন্তাও থাকছে যে বৃষ্টি হবে নাকি, কোথায় কোথায় বৃষ্টি হবে। আপনাদেরকে দু ভাগে যেরকম আমরা আবহাওয়ার আপডেট দিয়ে থাকি, ঠিক সেইভাবেই দু ভাগে আপনাদেরকে বলবো। এক হচ্ছে উত্তরবঙ্গ আর এক হচ্ছে দক্ষিণবঙ্গ। আর এই দু জায়গার আবহাওয়ার মধ্যে একটা বেশ হেলদোল লক্ষ্য করা যাচ্ছে। কারণ আমরা জানি যে কিছুদিন আগে আমরা যেরকম প্রচন্ড ঠান্ডায় কেঁপেছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, আর দক্ষিণবঙ্গ একটু বেশি কেঁপেছে, তারপরে আচমকা একটা বৃষ্টি হলো, কোথাও কোথাও একটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য একটা বৃষ্টির অক্ষরেখা তৈরি হয়েছিল, আবার তারপরে কিছুটা গরম বাড়লো, আবার গতকাল থেকে দেখা যাচ্ছে যে শীতের একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এবার আপনাদেরকে নিয়ে যাই উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? দার্জিলিং এবং তার সংলগ্ন কালিম্পং জেলা রয়েছে, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, এই যে জেলাগুলি, আর আলিপুরদুয়ার, এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। তবে ভ্যালেন্টাইনের উইকে কিন্তু একটা তৈরি হতে পারে, সম্ভাবনা থাকছে। বিস্তারিত এখনো পর্যন্ত আলিপুর হাওয়া অফিস জানায়নি, সেটা যখনই জানাবে আপনারা জানতেই পারবেন, আমরা আপনাদেরকে বলবো। তবে এই মুহূর্তে যে একটা সম্ভাবনা থাকে, একটা ক্ষীণ সম্ভাবনা, সেই সম্ভাবনাটা হচ্ছে হ্যাঁ, উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যদিও তার এখনো পর্যন্ত পাকাপাকি ভাবে কিন্তু কোনো শিওরিটি আলিপুর হাওয়া অফিস দেয়নি। আপনাদেরকে এবার নিয়ে আসি দার্জিলিং দিকে। দার্জিলিং এ কিন্তু হালকা মেঘলা আকাশ থাকছে, একই সঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে চলতি সপ্তাহে। অর্থাৎ এই সপ্তাহে হালকা বৃষ্টি কালিম্পং এর সঙ্গে সঙ্গে দার্জিলিংও কিছুটা কিন্তু হতে পারে, হবেই বলছে না, হতে পারে। তাই একটু সতর্ক থাকতে হবে, কারণ মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং ভোরের দিকে একটু কুয়াশা থেকেও ভালো বলা যায় ধোঁয়াশাও একটু থাকছে। কাজে সব মিলিয়ে একটু ঠান্ডার আমেজ যেরকম রয়েছে, আবার খুব ঝাঁকিয়ে ঠান্ডা বা একদম হাড় কাঁপানো ঠান্ডা সেটা কিন্তু নেই। নিয়ে আসছি আপনাদেরকে দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের একেবারে পশ্চিমের দিকে যদি আমরা চলে যাই, মানে যে অঞ্চলগুলো আপনার উড়িষ্যা বা ঝাড়খণ্ড ঘেঁষা, অর্থাৎ যেগুলো বর্ডার লাগু আছে জেলা, সেই সব জেলাগুলোতে বেশ ঠান্ডা পড়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। গতকাল থেকে আমরা লক্ষ্য করছি যে ঠান্ডার মৌসুম আবার ফিরে এসেছে। বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। আগামী সপ্তাহেও এইরকমই আবহাওয়া থাকবে নাকি সেই বিষয়ে পাকাপাকি ভাবে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সংলগ্ন ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলা, আপনাদেরকে আগে যেরকম বীরভূমের কথা বললাম, আপনাদেরকে বললাম পুরুলিয়ার কথা, এবার আপনাদেরকে বলছি ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে দুই বর্ধমান, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এইসব জেলাগুলিতেও ঠান্ডা বেড়েছে, অনেকটা বেড়েছে। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে রাতের দিকে। পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে, ভোরের দিকে হালকা কুয়াশার চাদর থাকলেও বেলা হলেই কিন্তু সেটা কেটে যাচ্ছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, অর্থাৎ যেই অঞ্চলগুলো কিন্তু একটু আপনার সমুদ্রের দিকে, মানে উপকূলবর্তী অঞ্চল, সেই সব অঞ্চলগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। ঠান্ডা ভাব 1 থেকে 2 ডিগ্রি কমেছে, আবার কিছু কিছু জায়গাতে স্টেবল রয়েছে, যেরকম ছিল ঠিক তেমনই রয়েছে। আবার গরমও ছিল, আবার কিছুটা ঠান্ডা ঠান্ডা মেজাজও লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই রকম ভাবে বলার মতন কিন্তু ঠান্ডা পড়েনি বা সেরকম টেম্পারেচারও ডিপ করেনি। সর্বশেষ কলকাতা সংলগ্ন হাওড়া এবং হুগলি। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টি হয়েছে, বেশ কিছুটা হয়েছে গত সপ্তাহের দিকে এবং তার আগের সপ্তাহে। অর্থাৎ সেই ঠান্ডার পরেই একটা মৌসুমী অক্ষরেখার জন্য বৃষ্টিপাত হয়েছে, তারপর গরমও ছিল, গরমের পর আবার ঠান্ডাও পড়তে দেখা গিয়েছে। গত 2-3 দিন কিন্তু ঠান্ডা ছিল, আর আজকেও কিন্তু ঠান্ডা বজায় থাকবে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না, বাকি হাওড়া এবং হুগলির মতনই। টেম্পারেচার অনেকটাই নেমেছে সকাল থেকেই, আছে কিন্তু বেশ আলো ঝলমলে আকাশ, বাইরে বেশ রোদও উঠেছে দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা ছুটি যারা যারা কাটাতে চাইছে বা যাদের অনেক প্ল্যানস রয়েছে, তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট বলা চলে আজকের ওয়েদারটা। হাওয়াও দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে, সবকিছু মিলিয়ে পরিষ্কার আকাশের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামী সপ্তাহে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে উইকে, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো একই দিনে পড়ছে 14 ফেব্রুয়ারি, তাই সেই দিন অনেকের অনেক প্ল্যান থাকছে। বিস্তারিত এখনো পর্যন্ত জানানো যাচ্ছে না, কারণ আলিপুর হাওয়া অফিস সেই অর্থে কিছু এখনো বলেনি। যে মুহূর্তে বলবে আপনারা ক্যালকালিং টিভির পর্দায় সেই আপডেটও পেয়ে যাবেন। আজকের ওয়েদার আপডেট এই পর্যন্তই রইল।
অন্যান্য খবরাখবর তো দিনভর থাকছেই আপনার জন্য, আপনাদের চোখ রাখতেই হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এই ভিডিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল। অন্যান্য খবরাখবরের জন্য সারাদিন আপনাদের চোখ থাকুক ক্যালকালেক্টিভের পর্দায়।